কিউ কার্ড, কিউ কার্ড, কিউ কার্ড। তো অনেকে আছে যে আইডিয়াটা জেনারেট করতে পারে না, অথবা অনেকে দেখবা যে কোয়েকশন পাইছে, পাওয়ার পর এখানে বুঝে না যে কিভাবে আমরা একটা ওয়ার্ডের পর একটা ওয়ার্ড লিখতাম, মানে এত পয়েন্ট পয়েন্টে লিখতাম যাতে আমি স্টাক যদি হয়ে যাই, ধরো এক্সামিনের সামনে আমি স্টাক হয়ে গেছি কিন্তু আমি কোনো কিছু কইতে পারলাম না, তখন ওই সময়টাতে আমরা এই কিউকার্ড দিয়া বুঝবো যে আমি এই পয়েন্টটা বলতে চাই। আজকে কোনো কথা হবে না সাদিয়ারে নিয়া, কোনো কথা হবে না নাদিয়ারে নিয়া, অনলি শুধু কিউকার্ড। এখানে দেখি আমরা কিউ কার্ড নিয়ে কিভাবে সহজে খেলতে পারি। আমার খেলাটা ইম্পর্টেন্ট মামা, আমার যে নেশা উঠছে, আমার নেশা হলো কি ডলার, আমার নেশা হলো কি ডলার, আমার নেশা হলো কি পাউন্ড, পাউন্ড। এই পাউন্ড সামনে লেখে জানি না, আমার পাউন্ড পাইলে হয়েছে। ওকে, ইউরো, 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 আমার ইউরো খাওয়ানো লাগবে না। এইগুলা না ছাড়া আমি 200-কে কোনো কিছু দেখি না। এইগুলা কামাইতে গেলে অবশ্যই আমার এখানে একটু ফোকাসিং করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা আজকে খেলবো পার্সন নিয়ে, শুধুমাত্র পার্সন নিয়ে। এই পার্সনে কি কি জ্বালা যন্ত্রণা দিতে পারে এবং কিভাবে এটা সহজ করতে পারে, এই টেকনিকটা আজকে আমরা শিখব। তাহলে কথা হবে কম, কাজ হবে উড়াধুরা। চলেন এখন বাতিজার মামুরে নিয়ে একটু খেলি। প্রথমে কি হয়েছে, ডেসক্রাইব অ্যাবাউট এন এমিনেন্ট পারসন, অথবা ডেসক্রাইব অ্যাবাউট এ ফেমাস পারসন। ফেমাস পারসন, ফেমাস, FAMOUS, ফেমাস পারসন। আরও হইতে পারে ফেভারিট পারসন, অথবা ইউর নোন পারসন, অথবা ডেসক্রাইব অ্যাবাউট এ জেন্টল পারসন। ওকে, যে কোনো কিছু হোক, তো পারসনই তো, তাহলে আমি পারসন নিয়েই আলোচনা করব। এখন দেখুন আমরা শুরুতে কিভাবে এটা স্টার্ট করতে পারি। এই স্টার্ট করার ক্ষেত্রে অনেকে খুঁজে পায় না আমি এটা কিভাবে শুরু করতে পারি। দেখুন, আপনি আপনার জীবনে অনেক মানুষের সাথে পরিচিত হয়েছেন, তো অনেক মানুষের সাথে পরিচিত হয়েছেন কি তা বন্ধু বান্ধব, কলিগ, আত্মীয় স্বজন, অনেক কিছু হয়েছে। তাইলে আপনি এই কথাটা খেলে এই জায়গাতে হইতে পারেন না, কইতে পারবা। তো আজকে যে আইডিয়াগুলো দিব একবারে পারফেক্ট, দেখুন আপনার জীবনের সাথে মিলে কি না। তাইলে আমি এখন একজন পার্সন নিয়ে হইতাম। ওকে, তো আমি কইমু ইন মাই এন্টায়ার লাইফ, আমার সম্পূর্ণ জীবনে, আই হ্যাড মেট এ লট অফ এমিনেন্ট পার্সন। ফেমাস পার্সন না, ফেমাস বলবা, বলবা কি ফ্যামিলিয়ার পার্সন, গর্জিয়াস পার্সন, ওয়ান্ডারফুল পার্সন, অ্যামেজিং পার্সন। তার মানে আপনি মেট করছেন। তাহলে এখানে করেন সুন্দর ভাষা লেখেন যে আপনি মেট করছেন, এইরকম পার্সনের সাথে মেট করছেন। এখন এই যে পার্সনগুলোর সাথে মেট করছেন, খারা খারা, এগুলো আপনার এক্সট্রা জিনিস আমি দিলাম, জাস্ট আপনি লিখে রাখছেন যে কিউ কার্ড মেট, ঠিক আছে? আমি অনেক মানুষের সাথে মেট করছি, কিরকম, ফ্রেন্ড, FRIENDS, ফ্রেন্ডস। আর কি তার সাথে সিনিয়র হলোর সাথে, ধরেন ফ্রেন্ডস, ক্লাসমেট, ক্লাসমেট, ক্লাসমেটস। ওকে, ক্লাসমেট। আর কি হইতে পারে সিনিয়র, সিনিয়র। আর কি জুনিয়র, জুনিয়র। আর কি হইতে পারে দেখো টিচার, টিচার। আর কি হইতে পারে স্টাফ, স্টাফ। আর কি হইতে পারে, এখন আমরা যাই প্রফেশনাল ক্ষেত্রে। প্রফেশনাল ক্ষেত্রে কি আছে ডক্টর, ডক্টর, ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার। আরে ভাই আইএলটিএস হচ্ছে একটা জাস্ট আপনার টেস্ট, ল্যাঙ্গুয়েজ টেস্ট, এখানে নলেজ টেস্ট না, ঠিক আছে? আমি যা পারি ভবিষ্যতে দিয়া বুঝিয়ে দেবো, তবে আমার সেন্টেন্স বা স্ট্রাকচার এগুলো যাতে কারেক্ট হয়। তাহলে আমি মিট করছি কোন কোন পার্সনের সাথে, এই পার্সনের সাথে আমি মিট করছি। এখন আপনি মিট করার পরে কিতা পাইছেন, অনেকগুলা মেমোরি পাইছেন, কিতা পাইছেন মেমোরি পাইছেন। তো মেমোরিতে আপনি ইনফরমেশন পাইছেন, কি পাইছেন ইনফরমেশন, ইনফরমেশন। তাহলে আপনি অনেকগুলা ইনফরমেশন পাইছেন যেগুলা আপনার লাইফে কি হইতে পারে, অনেক ব্যাড আছে, অনেক গুড আছে, বেটার আছে, অথবা দেন আমার অনেকগুলা কাজে উপকার আছে, উপকার আছে, ইউজফুল। তাহলে এইগুলা হইছে ইউজফুল, ইউজফুল। তার মানে কিতা আপনার বিল্ড আপ করছে কিতা মেমোরি,
মেমোরি, মেমোরি। তার মানে আপনি এইগুলা দিয়ে অনেক কিছু কাজ চালাইছেন, মানে আপনি আপনার জীবনে আগাইয়া গেছেন, তাহলে আপনি ইনক্রিজ করছেন। হ্যাঁ, ইনক্রিজ, আপনি অনেক ইনক্রিজ করছেন জীবনে। হ্যাঁ, সাদিয়া মাদিয়া চৈতি যারা লগে আপনি মিট করেন না এখানে, কিন্তু সবগুলো আপনাকে দিছে মাছ নলেজ দিছে। তো আপনি এইগুলা হইতে পারেন যে আমার জীবনে ওগুলো অনেকগুলা ইনফরমেশন পাইছি এবং আমার জীবনে কি করছে, উন্নতি করছে। এখন আপনি জাস্ট পার্সন নিয়ে হয়েছে, হ্যাঁ, কিন্তু এক্সাক্ট পার্সন তো আর হয়েছেন না। তাহলে এখন কইবা হাওয়ার, হাওয়ার দিয়ে শুরু করবা যে হাওয়ার, যাই হোক, নাও আই এম টকিং অ্যান এমিনেন্ট পার্সন, অথবা এক্সাক্ট পার্সন, অথবা ওয়ান্ডারফুল পার্সন। এখন কইছে হু ইজ দ্যাট পার্সন, এই পার্সনটাকে, এই পার্সনটা যেমন আমি আমার জীবনে একটা গল্প সাজাইছি একজন টিচারের নিয়ে, একজন টিচারের নিয়ে যে আছে স্কুল টিচার, এবং আমি ছোটকাল থেকে হেরে চিনি, এখানে চিনি হে অনেক ধরনের অ্যাক্টিভিটিস করে। হ্যাঁ, আমার পড়াইছে, আমার সাথে খেলাধুলা করছে, অনেক কিছু করছে। তাহলে আপনি কই যে এই পার্সনটা কি টিচার? হ্যাঁ, হুজ নেম ইজ আপনি একটা বানায় রাখুন যে তার নাম ছিল অমুক, তার নাম ছিল অমুক, এ খুবই ভালো কাজ করতো, অথবা ফেমাস অ্যাক্টর। হ্যাঁ, ফেমাস অ্যাক্টর হইলেও আপনি এই টিচারও লগে মিলাই দিতে পারেন যে হ্যাঁ ফেমাস অ্যাক্টর আছে। হ্যাঁ, কি নিয়ে অ্যাক্টর করছে? টিচারিং। হ্যাঁ, টিচারিং রোল করছে, যেটা হইলো কি খুবই ইম্পর্টেন্ট। তাহলে টিচারে কি কি করছে দেন একটু দাফে দাফে এখন আমরা এলাম। তাহলে এখানে হু ইজ দ্যাট পার্সন, এই পার্সনটা কে? তাহলে এই পার্সনটা আপনি বলছেন টিচার। হ্যাঁ, টিচার। তাহলে এই টিচারটাকে প্রাইমারি স্কুলের টিচার, হাই স্কুলের টিচার, এইভাবে আপনি কইবা। তাইলে তার লোকেশনটা দিবা, কি লোকেশন, কোন জায়গায় কাজ করে, কি কি করে, হালকা একটু ধারণা দিলা। তখন কইছে হাউ ইউ নো হিম, আপনি তারে কিভাবে চিনেন? হ্যাঁ, আমি তারে চিনি বিভিন্নভাবে। আপনি কইবা আই নো হিম অন ভেরিয়াস প্ল্যাটফর্ম, অথবা অন ভেরিয়াস অ্যাক্টিভিটিস, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিসে আমি তারে চিনি। তাহলে কিভাবে চিনি? ধরেন আপনি স্কুল লাইফ থেকে চিনেন। হ্যাঁ, স্কুল লাইফ, ফ্রম স্কুল লাইফ, আপনি কইতে পারেন তারে ফ্রম স্কুল লাইফ, স্কুল লাইফ, আপনি হেরে স্কুল লাইফ থেকে চিনি। আবার অনেকে কয় বার্থ, আমার বার্থটা কি হেরে চিনি, তাও হওয়া যায়। তাহলে বার্থটা কি স্কুল থেকে, কলেজ থেকে, ইউনিভার্সিটিতে, অথবা সোসাইটি থেকে আপনি চিনেন, সোসাইটিটা কি চিনেন। আরে ভাই, এখানে আইএলটিএস শুধুমাত্র আমার মার্কটা বুস্ট করতাম, কতটুকু সত্য হলাম মিথ্যা হলাম এটা ডাজন্ট ম্যাটার। ওকে, তাহলে আমি তারে চিনি স্কুল থাকিয়া, অথবা বার্থ প্লেস থাকি, অথবা তার অ্যাক্টিভিটিস গুলা দেখিয়া। আচ্ছা, এখন আমি তারে চিনলাম যে কিভাবে আমি তারে চিনি। এখন হাউ ইউ লাইক হিম, হাউ ইউ, ওয়াই ইউ লাইক হিম, আপনি এখানে পছন্দ করেন। হ্যাঁ, লাইক, লাইক। এখন লাইক দিয়ে আপনি কিতা বুঝাইতে চাই, এটা তো আর মুখ দিয়ে পারেন না, কোনটার অ্যাক্টিভিটিস, অ্যাক্টিভিটিস, অ্যাক্টিভিটিস দিয়ে আপনি চিনেন। এখন কোন কোন ধরনের অ্যাক্টিভিটিস করে আপনার তো আইডিয়া জেনারেটর না। তাইলে আপনি এখান থেকে শুরু করেন। কিতা হয় প্রথমে স্টুডেন্টের হেল্প করে, কি স্টুডেন্ট, আপনি টান দিবা যে স্টুডেন্ট হেল্প করে, স্টুডেন্টের হেল্প করে কি কিভাবে? দেখুন, পুয়ার স্টুডেন্ট আছে, এ দিব বুক দিব, বুকস, কি দিব, পেন দিব, হ্যাঁ, ক্লথ দিব, ক্লথ দিব, ক্লথ, হ্যাঁ, আর কি দিব, মানি দিব, হ্যাঁ, মানি, মানি, আর কি দিতে পারে, শেল্টার দিতে পারে, শেল্টার, শেল্টার। এইগুলা দিয়ে হে স্টুডেন্টের হেল্প করে। তার মানে আই লাইক হিম ফর হিজ ভেরিয়াস অ্যাক্টিভিটিস। ইফ আই টক অ্যাবাউট দ্য স্টুডেন্ট, হি প্রোভাইড এ লট অফ অ্যাক্সেসরিজ to the students such as books, pens, cloth, money, shelter and so on. আপনি এন্ড হয়ে এখানে থামার দরকার নাই, হ্যাঁ অনেক কিছু দিতে পারে। তাহলে হে কি তাহলে স্টুডেন্টদের দে আর খাওয়ারে দেয় না, পুয়ার ফ্যামিলিজ রে দে, কে দিয়ে, পুয়ার ফ্যামিলিজ, ফ্যামিলিজ, পুয়ার ফ্যামিলিজ রে। এখন পুয়ার ফ্যামিলিজ রে কিতা দিতে পারে? দেখো, ফুড দিতে পারে, ফুড দিতে পারে, আর কি দিতে পারে, মেডিসিন দিতে পারে, মেডিসিন, মেডিসিন দিয়া সাহায্য সহযোগিতা করে। আর কিতা হইতে পারে, হ্যাবিটেট দিতে পারে, রেসিডেন্ট দিতে পারে, হ্যাঁ রেসিডেন্ট দিতে পারে, রেসিডেন্ট। আর কি দিতে পারে, রেসিডেন্ট এছাড়াও আর কি দিতে পারে, ফুড দিলে। হ্যাঁ, এখানেও আপনি ক্লথ, ক্লথ কিতা করতে পারেন, অ্যাড করতে পারেন।
তাহলে বিভিন্নভাবে তাকে হেল্প করে। তার মানে আমরা একটা জিনিস দেখলাম যে স্টুডেন্টের ক্ষেত্রে হেল্প করে বিভিন্নভাবে। আর কি কি হেল্প করে? যে পুয়ার ফ্যামিলিজরে হেল্প করে, পুয়ার ফ্যামিলিকে, পুয়ার ফ্যামিলিজ। ওকে, হি প্রোভাইড এ লট অফ এলিমেন্ট টু দ্য পুয়ার ফ্যামিলিজ। আগে বলছেন সাচেস, এখন লাইকেস। লাইকেস কি? ফুড, মেডিসিন, রেসিডেন্ট, ক্লথ অ্যান্ড সো অন। এইভাবে হেল্প করে। কি শুধুমাত্র পুয়ার ফ্যামিলিসে হেল্প করে আর কাউরে হেল্প করতে পারে না? অবশ্যই করে। যেমন ফার্মারে হেল্প করে। ফার্মার, ফার্মার। এখন ফার্মারে কিভাবে হেল্প করে? ফার্মারে কিটা দিব? সিড দিব। ওকে, সিড দিব। আর কি দিব? পেস্টিসাইড দিব। পেস্টিসাইড, পেস্টিসাইড দিতে পারে। আর কি দিতে পারে? ওয়াটার মেশিন দে। ওয়াটার মেশিন, ওয়াটার মেশিন। হ্যাঁ, আর কি দিতে পারে? বিভিন্ন ধরনের টুলস দিতে পারে, টুলস দিতে পারে। দেখুন কত কিছু দিতে পারে। এরকমভাবে আপনি সাজাইবা যে এইভাবে হে ফেসিলিটিসগুলা দিতে পারে। ঠিক আছে? তো ফার্মারে এখানে সিড ভরাইলো, পেস্টিসাইড দিল, ওয়াটার সব কিছু দিল। এখন আরো কিছু দিতে পারে না? আরো কি দিতে পারে? রোড দিতে পারে, রোড নির্মাণ করে। কনস্ট্রাকশন ভেরিয়াস টাইপস অফ রোডস সো দ্যাট ফার্মার ক্যান সেন্ড দেয়ার অথবা ট্রান্সফার দেয়ার ফুড অথবা ফ্রুটস অথবা ভেজিটেবল from village to the towns so that they can earn a lot of profit. ঠিক আছে, তার মানে আপনি কেন কইন যে ফার্মার লইয়া হইছেন? ফার্মার, হ্যাঁ, আর কি দিতে পারে? এখানে রোড দিতে পারে, রোড, রোড দিতে পারে যাতে তারা কি হয়? প্রফিট হয়। এইরকম ভাবে আপনি কই। আর কি দিতে পারে? ফিশারম্যানদের দিতে পারে না? ফিশ, হ্যাঁ, ফিশারম্যান। ফিশারম্যানদের কি কি দিতে পারে? তো ফিশারম্যানদের তারা দিতে পারে নেট দিতে পারে, নেট দিতে পারে। আর বিভিন্ন ধরনের টুলস দিতে পারে যাতে তারা ক্যাচ ফিশ, বিভিন্ন ধরনের ফিশ ধরতে পারে। বোর্ড দিতে পারে, বিওএটি বোর্ড দিতে পারে। ঠিক আছে না? এইভাবে দিয়ে তারা কিন্তু ফার্মারে হেল্প করে। সো এ কি করতে চান? এ করতে চান যাতে সোসাইটিসগুলা কি হয়? উন্নতি হয়। ঠিক আছে, আর দিতে পারে সোসাইটিতে, আর কি দিতে পারে? এখন দেখুন আরো কিছু করে, লাইক করার কারণে যে হে সোসাইটিতে অন্য ধরনের কন্ট্রিবিউশন রাখে। কিরকম রাখে? যেমন সোসাইটিস, সোসাইটিস, সোসাইটিসে কি দিতে পারে? সোসাইটিসে দেখুন স্টুডেন্টদের কিতা দিতে পারে? ডিরেকশন দিতে পারে। স্টুডেন্টের ডিরেকশন, স্টুডেন্ট ডিরেকশন, ডিরেকশন, ডিরেকশন। আমি যে এই যে কথাগুলো লিখলাম, হ্যাঁ, এই যে কথাগুলো লিখলাম, এই যে কথাগুলো লিখলাম, এগুলো এত কিছু তো আপনার লেখার দরকার নাই। আপনার মেইন ওয়ার্ডটা কি? এই জিনিসগুলো লেখবা। যদি আপনার সময় থাকে আপনি এইগুলা লেখবা। তার মানে আপনি একটার পরে একটা লিখতেই আছে না, দেওয়া আপনার আইডিয়া জেনারেট করা। আমি চাইলাম জাস্ট ওই গিয়ে আপনার আইডিয়াটা যাতে জেনারেট হয়, অন্য কিছু না। ঠিক আছে? আচ্ছা, নেট দিতে পারে, টুল দিতে পারে, বোর্ড দিতে পারে। আর সোসাইটিতে কি দিতে পারে? হ্যাঁ, স্টুডেন্টের ডিরেকশন দিতে পারে। স্টুডেন্টকে কি দিতে পারে? ডিরেকশন দিতে পারে। আর কি? ফান্ড তৈরি করে, ফান্ড তৈরি করে, ফান্ড তৈরি করে যাতে হইল গিয়া দুর্যোগের সময় অথবা সোসাইটিতে কোনো প্রবলেম হয়েছে এটা যাতে সলভ হয়। হ্যাঁ, তাহলে হে গ্রুপও রেডি করে, হ্যাঁ, গ্রুপিংও করে। হ্যাঁ, আর কি? পলিটিক্সও করে, হ্যাঁ, পলিটিক্সও করে, পলিটিক্সও করে, পলিটিক্স। দেখুন এইভাবে আপনি আইডিয়াটা জেনারেট করবেন। এরপরে যখন এক্সপ্লেইন হোয়াট ইউ ডু উইথ হিম, এরে দিয়ে তো খেলা যাইব আরো বেশি। হ্যাঁ, আই ডু, আই ডু, ইউ ডু, কি ডু, হোয়াট ডু। আমি সাথিয়ার সাথে অনেক ধরনের অ্যাক্টিভিটিস করি, অনেক ধরনের কাজ করি। আই পারফর্ম এ লট অফ অ্যাক্টিভিটিস উইথ দেম। আমি অ্যাক্টিভিটিস গুলা করি, আই ডু, আই ডু। আচ্ছা, তার সাথে আপনি কিতা করেন? অনেক ধরনের অ্যাক্টিভিটিস করেন, অ্যাক্টিভিটিস, অ্যাক্টিভিটিস, অ্যাক্টিভিটিস। কারণ আপনি এই অ্যাক্টিভিটিস কিতা আগেও যখন অ্যাক্টিভিটিস লেস হয়, তাহলে এখানে একটু ভিন্ন টাইপের অ্যাক্টিভিটিস লিখতে হইব। তাইলে লেখ হয় ডু, আই ডু, আই ডু, আই ডু, আই ডু অ্যাক্টিভিটিস। আমি এই ধরনের অ্যাক্টিভিটিস গুলা তার সাথে করি। কি কি ধরনের অ্যাক্টিভিটিস হইতে পারে হয়তো? আচ্ছা, এখানে যখন আমি প্রথম অবস্থায় ধরেন আই এম ডুইং উইথ হিম অ্যাজ এ ফ্রেন্ড, তাহলে ফ্রেন্ড হিসেবে ধরে নিয়ে আমার বন্ধু, এ আপনার বন্ধু। তাহলে বন্ধু হিসেবে আপনি কি করতে পারেন? এক্স্যাক্টলি, খেলা করতে পারেন। হ্যাঁ,
খেলা ঘোরা খেলেন আর বাইরে খেলেন, খেলা খেলাই, ঠিক আছে। এর সাথে আপনি খেলতে পারেন, কিতা করেন, গসিপিং করেন, গসিপিং, গসিপিং করেন, গসিপিং, ওকে, গসিপিং করেন। আর কি 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 ধরেন, গসিপিং করেন টোর দিন, এর সাথে বিভিন্ন ধরনের টোর আছে, এগুলা দিয়ে থাকেন। আর কি তো হইতে পারে, এর সাথে ইভেন্টও যাই, কি করেন, ইভেন্টে যাই, ঠিক আছে। সিনেমা হলে যাই, সিনেমা হলে যাই, হ্যাঁ, যে সুন্দর সুন্দর পিকচার করেন যেগুলো ইমোশনাল, ওকে, রোমান্টিক। আর কিতা করেন, আর কি করেন, হ্যাঁ এখানে আরো কিছু আছে, আরো কিছু কি, রেস্টুরেন্টে যাই, রেস্টুরেন্ট, রেস্টুরেন্টে যাই, রেস্টুরেন্টে গিয়া এই কাজগুলা করে, মনে করবা এ আপনার সাদিয়া, এ মনে করবা আপনার নাদিয়া, এই হিসাবে আপনি কল্পনা করবা, দেখবা আপনি সব কিছু হইতে পারো। ওকে, আমি এর অন্য কালার দিই, ওকে, আমার এগুলা মেইন ওয়ার্ড, ঠিক আছে। তাহলে কিওয়ার্ড কি পাইলাম, যে আমি তার সাথে এইগুলাই করি, ঠিক আছে। দেখো এই যে কথাগুলো আপনি যদি বলা শুরু করেন, আপনার হাজার দিনেও কিন্তু শেষ হইতো না, একটার পর একটা হয়ে যাবে। তাহলে আই আই ডু সেভারাল অ্যাক্টিভিটিস উইথ দেম, তাহলে সেভারাল, আই ডু সাফিসিয়েন্ট অ্যাক্টিভিটিস, আই ডু মাউন্টেন অ্যাক্টিভিটিস উইথ হিম, হ্যাঁ উইথ হিম, ফর এক্সাম্পল play, gossiping, tour, or sometimes take a part on event, watching several type of cinema, and taking several type of dishes, not only on my home but also on restaurant। তাহলে আপনি রেস্টুরেন্টেও গিয়েও লইতে পারেন, এইভাবে আপনি কইতে পারেন, ঠিক আছে। এখন আমরা এটা শুরু করি, এটা একবারে তর্জমা, কিভাবে। আমরা প্রথমে শুরু করছিলাম, আমার জীবনে আমি অনেকগুলা মানুষের সাথে ঘোরাফেরা করছি, লাইকেস কি, ফ্রেন্ডস, ক্লাসমেট, সিনিয়র, জুনিয়র, হ্যাঁ, তাহলে এরা আমার মেমোরি দিছে, ইনফরমেশন দিছে, অনেকগুলা ইনফরমেশন, কিগুলা, যেগুলো লিখে আমার জীবনে খুবই দরকারি, দরকারি বলতে কি, শুধুমাত্র আমার এডুকেশনাল সাইটও নয়, কিভাবে আমি বিলঙ্গিং এ স্টেবল লাইফস্টাইল, একটা লাইফস্টাইল পাইতে পারি, এইভাবে কাজ করে আমার মেমোরি দিয়ে, হ্যাঁ, আমার লাইফের এই জিনিসটা ইনক্রিজ ঘটাইছে। ওকে, তাহলে এই পার্সনটাকে ইজ এ স্কুল টিচার, প্রাইমারি স্কুল টিচার, হাই স্কুল টিচার, তাহলে লোকেশনটা দেন একই থাকে, এ কান্ট্রি সাইডে থাকে না, সাউথার্ন পার্ট অফ মাই কান্ট্রি থাকে, নর্থ পার্ট অফ মাই কান্ট্রি থাকে, এইভাবে আপনি কইয়া এর বিশেষায়িত করেন, হ্যাঁ, তাহলে হি ইজ এ ওয়ান্ডারফুল গাই। ওকে, আপনি এর চিনেন কিবা, হ্যাঁ, হাউ ইউ নো হিম, আপনি একে কীভাবে চিনেন, আমি চাইল্ডহুড থেকে চিনি, সোসাইটিস থেকে চিনি, অথবা তার অ্যাক্টিভিটিসগুলো আমি দেখিয়া চিনি। এখন আপনি এখানে লাইক করবেন, আই লাইক হিম ফর ভেরিয়াস রিজনস, কোনো কারণে, এই কারণে আমি আরে লাইক করি। ওকে, এক্সপ্লেন হোয়াট ইউ ডু, আচ্ছা এখানে অ্যাক্টিভিটিস তো রয়েছে, অ্যাক্টিভিটিসগুলা স্টুডেন্ট, ইফ আই টক অ্যাবাউট স্টুডেন্ট, আচ্ছা ওকে, I like him for various reasons. Firstly, if I talk about the student, হ্যাঁ, তাহলে স্টুডেন্টে এইগুলা হেল্প করে। সেকেন্ডলি হইন poor families, he contribute a lot of activities with the poor families, for example providing several type of food, medicine, resident and cloth, এইভাবে হয়। On the top of that, if I talk about the farmer, হ্যাঁ, এইগুলা প্রোভাইড করে, এই জিনিসগুলা প্রোভাইড করে। For that reason I like him, even though he like to make a hand for the fisherman by providing, by giving, অথবা by এইগুলা সেন্ডিং, কি নেট, টুলস, বোর্ড, হ্যাঁ, এই বিভিন্ন জিনিস তারা দিয়া সাহায্য সহযোগিতা করে, এবং সোসাইটিজেও কিতা করে, ইনভলভ করে। তাইলে আমরা যে কোনো কিছু হওয়ার আগে এই জিনিসটা আমরা মাথায় রাখি, যে কোন টপিক নিয়ে হইলাম, হোয়াট, আমরা কি নিয়ে কথা হইলাম, কথা হওয়ার পরে আমরা এর কারণটা দিব, ওয়াই, হ্যাঁ, ওয়াই কারণটা কিতা, এবং এর কজ, কেন দেওয়ার পরে এর কারণটা অবশ্যই আমরা দিয়ে দিব। যেমন একজন স্কুল টিচার, এই স্কুল টিচারিং করে ট্রেনে করে মানুষদেরকে হেল্প করতে, কারণটা কিতা, এস আই মানুষে বালা করতো, মানুষের যাতে লাইফস্টাইলটা বাড়ে, এই নিয়ে কাজ করে। তখন এই প্রত্যেকটা জায়গায় যদি আপনি হোয়াট, ওয়াই, কজ এইগুলা ব্যবহার করেন, তাহলে আপনার কিন্তু মার্ক ইনক্রিজ হইতে বাধ্য, হ্যাঁ। তারপরে কি এখানে রেজাল্টটা দেয়, রেজাল্ট,
এই রেজাল্টটা কি, অথবা এর বিষয় যে হে কাজটা করে হাউ কিভাবে করে, হাউ হাউ কজ দেন ওয়াই দেন এই এই জিনিসটা করছে যে কিভাবে, হাউ HOW হাউ কিভাবে কিভাবে করে। যেমন আমরা প্রথমটা নিয়ে খেলি, প্রথমটা কিতা, হ্যাঁ প্রথমটা হইল গিয়ে হাউ ইউ নো হিম, আপনি এরে কিভাবে চিনেন, হ্যাঁ আমি চিনি এই এই কারণে, এই এই কারণে, তাহলে এটা হাউ এর সাথে আপনি কিভাবে চিনেন। এখন কারণটা কিতা, কারণটা কিতা, আই ওয়াজ ইমপ্রেসড অন হিজ অ্যাক্টিভিটিস, তার অ্যাক্টিভিটিস উপরে আমি কিতা ইমপ্রেস দিছি। কারণটা কিতা, কারণটা হইল কি আই লাভ হিম ফর হিজ অ্যাক্টিভিটিস, হ্যাঁ ফর হিজ অ্যাক্টিভিটিস, বিকজ বিকজ তো কিতা, বিকজ হে এই পুরো ফ্যামিলির পরে এগুলা দে, হ্যাঁ এরপরে রেজাল্ট কি, এই রেজাল্টটা কিতা, এই রেজাল্টের কারণে মানুষে তারা রেসপেক্ট করে, হ্যাঁ যে কোনো কাজে তারা ডাকে, সাদিয়া হোক নাদিয়া হোক সবার কাছে হে কি হয়, পপুলার হয়। পপুলার হইলে দেখা যায় এমন কোনো অ্যাক্টিভিটিস নাই যে তারা ছাড়া চলব, সব ধরনের কাজে তারে মানুষ শ্রদ্ধা করে সম্মান করে। ইভেন দো আমি যদি তার মতো কাজ করতে পারি তাহলে মানুষও আমারে সম্মান দিব, মানুষও আমারে ডাকিয়ে নিব, হ্যাঁ তখন আর শ্বশুর আব্বা কিন্তু অভাব হইতো না, শ্বশুর আব্বার হইতো না। তাহলে একটা জিনিস তখন মেয়েরা যখন একটা ছেলেরা পছন্দ করে, দেখে এই ছেলেরা কতটুকু হেল্পফুল, হ্যাঁ কতটুকু টেক কেয়ার করে, আবার বিয়ে শাদী হওয়ার পরে তারা এগুলা নিয়ে আবার জ্বলন শুরু করে, হ্যাঁ এখানে আরেকজনকে হেল্প করে, এখানে আরেকজনের কাছে আরে বেচারা আগে তাকি যাইয়াই অভ্যস্ত, এখন হে আটকিত কেমনে, আটকা তো সম্ভব না। আচ্ছা যাই হোক, খেলবা খেলবা, হ্যাঁ এখানে কিউ কার্ড নিয়ে ভালো রকম খেলবা এবং ডলার পাউন্ড সব কিছু খামাইবা। ওকে, তাহলে আমরা বুঝলাম যে কিতা, যে এই যে ডেসক্রাইব অ্যাবাউট এ পারসন, এই পারসন নিয়ে আমরা খেললাম যে এই কাজ হলে। ওকে, তাহলে এখন আপনার 2 নাম্বার যে পজিশন, 2 নাম্বার পজিশন আমরা শিখবো, ধরেন এই যে এমিনেন্ট পারসন নিয়ে হয়েছেন, এই যে পারসন এগুলা নিয়ে হয়েছেন, আবার আই উড লাইক টু টক অ্যাবাউট এ স্পেসিফিক পারসন, এজ স্পেসিফিক পারসন নিয়ে হইলাম, হ্যাঁ এটা হলো কি টিচার। আচ্ছা টিচার হইয়া যখন এই জায়গাতে গেছে, তাইলে অবশ্যই আপনি একটা লিঙ্ক আপ ব্যবহার করতে হবে। লিঙ্ক আপ আমরা কিভাবে ব্যবহার করতে পারি, ইন অ্যাডিশন, আমরা হইল ইন অ্যাডিশন, ইন অ্যাডিশন, ইন অ্যাডিশন, এডিশন দিয়ে আমরা আর একটা পয়েন্টে গেলাম। হ্যাঁ আচ্ছা, এই এডিশনের পরবর্তীতে আমরা আর কি কি ব্যবহার করতে পারি, ফার্দার মোর, ফার্দার মোর। দেখেন ভাই আপনার রেজাল্ট বুস্ট হইব, আপনার কাছে থাকুন ক্লোজ টু উইথ হার, তার সাথে ক্লোজ হইল, এমনিতেই পারবা, হ্যাঁ ফিলিংস এমন একটা জিনিস, এটা আপনার সর্বোচ্চ শিখরে পৌঁছে দিব, লাইলি মজনু, হ্যাঁ লাইলি মজনু হইবা। ওকে, এরপরে ফার্দার মোর পরবর্তী কি ব্যবহার যায়, মোর ওভার ব্যবহার হয়, কি মোর ওভার, মোর ওভার, মোর ওভার দিবা। ওকে সুন্দর লাগবো। আপনি ইভেন সো বলেন, ইভেন সো মানে আমি এই জিনিসটা আরো কইতাম চাই, ইভেন সো, অথবা কইন হোয়াট ইজ মোর, হোয়াট ইজ মোর, হোয়াট ইজ মোর, মানে আর একটু সুন্দরভাবে কইন। ওকে, ইভেন সো একটু আলাদা হইব, ইভেন সো। ওকে, হোয়াট ইজ মোর আর কি, সো এস মানে আরো বলা যায়। এই যে জিনিসগুলো আমরা শিখলাম, আমরা আসলে ব্যবহার করবো কেমনে, এখন একটু দেখি এগুলার ব্যবহার। whereas I like to use that connectors। ওকে, কিভাবে আমরা কানেক্টরস গুলা ব্যবহার করতে পারি। ওকে, তাহলে এই যে স্কুল টিচার করার পরে কইছেন আপনি ইন এডিশন হইয়া অনেকে আবার স্টাক হয়ে যায়, যে হ্যাঁ পরবর্তী অংশটা আমরা কিভাবে শুরু করতে পারি। যখন ইন এডিশন হইয়া আপনি একটা পোজ লই, সমস্যা নাই, হইয়া আবার করুন আই নো হিম সিন্স মাই চাইল্ডহুড, তাহলে হইয়া এই লাইনটা আপনি কইছেন, হওয়ার পরে আপনি এক কাজ করেন, পরবর্তী লাইনে তো যেটা, তাহলে আপনি কিউ কার্ড দেখতাম, কিউ কার্ড দেখার আগে আপনি করিয়া একটা জিনিস হন ফার্দার মোর, ফার্দার মোর হয়ে একটু পুজ নিয়ে আপনি কিউ কার্ডটা দেখেন, হ্যাঁ ফার্দার মোর হয়েছেন এখানে, ফার্দার মোর। ওকে, ফার্দার মোর, ফার্দার মোর, ফার্দার মোর। ওকে, ফার্দার মোর, ফার্দার মোর, ফার্দার মোর, আপনি আরো হইতে চাইলেন। ওকে, ফার্দার মোর হওয়ার সাথে সাথে আপনি কিউ কার্ড দেখেন, কিউ কার্ড দেখে আসেন লাইক অ্যাক্টিভিটিস, এখানে আপনি লাইক করা যে ওই ধরনের অ্যাক্টিভিটিস, হ্যাঁ ওই ধরনের অ্যাক্টিভিটিস, তাহলে আপনার মাথায় খেলা শুরু করছে, তাহলে কোন কোন ধরনের অ্যাক্টিভিটিস এখানে লাইক করেন, এই স্টুডেন্টে এগুলা পাবে হেল্প করেন, হ্যাঁ স্টুডেন্টে হেল্প করেন, হ্যাঁ স্টুডেন্ট,
হ্যাঁ পুয়ার ফ্যামিলিজ, তাহলে একটার পর একটা আইতেই আছে, তখন আপনি পরে কইন মোর ওভার, হ্যাঁ এরপরে কইন ইভেন সো, হ্যাঁ পুয়ার ফ্যামিলিজ কইলা, কইলা যে হোয়াট ইজ মোর, কইয়া আপনি কিওয়ার্ডটাতে কইন ফার্মার নিয়ে কইয়া, ওকে। এরপরে ফার্মার কোয়া শেষ, আপনি একটু সো এস টু কইন, কইয়া একটু পুজ নেই, একটু পুজ নিন, পুজ নিয়ে আপনি আবার দেখুন কিউকার্ড কিতা আছে, হ্যাঁ কিউকার্ড আপনি আছে ফিশারম্যান, ওকে ফিশারম্যান কইলা, কই এখন এগুলো তো শেষ। হুম, তাহলে আবার আপনি কিভাবে কইতে পারেন, আবার আপনি শুরু করবেন ইন এডিশন ফার্দারমোর, এইভাবে দিয়ে আপনি একটার পর একটা খেলা শুরু করেন, ওকে। তাহলে এখন আপনি কইতে চাইলে যে আমি দুইটা একসাথে কইব, আই লাইক হিম ফর হিজ অ্যাক্টিভিটিস, লাইক টু not only help the fishermen but also a lot of contribution to the societies। তাইলে দেখুন আপনি দুইটারে যখন এন্ড করবা এইভাবে যুক্ত করবা, কিভাবে যুক্ত করবা দেখি আমরা এখানে একটু, ভালো হয়ে যায়, তাহলে বোথ এন্ড দেওয়া যায়, তাহলে এই বোথ আর এন্ড ব্যবহার না করে আপনি কি ব্যবহার করবা, নট অনলি, আর কি দেওয়া যায়, বাট অলসো, এগুলা দিয়ে আপনি খেলেন, হ্যাঁ এইগুলা দিয়ে খেলেন। এখন যদি আপনার যে ফার্দার মোর এগুলা দেখেন বেশি অতিরিক্ত ব্যবহার হয়ে যায়, তাহলে আপনি কি এটা ব্যবহার করেন, এজ ওয়েল এজ ব্যবহার করেন, এজ ওয়েল এজ এভাবে ব্যবহার করেন, এজ ওয়েল এজ। এন্ড একটু কম ব্যবহার করবা, হ্যাঁ সবার মুখে দিয়ে তো এন্ড বেশি হয়, হ্যাঁ এইগুলা ব্যবহার করবা, ওকে। আচ্ছা আমরা বুঝলাম যে একটা সেন্টেন্স যে আর একটা সেন্টেন্সের সাথে জোড়া লাগাইতে গেলে আমার এই যে জিনিসগুলো আছে, হ্যাঁ এইগুলো আমি ব্যবহার করলাম, এইগুলা ব্যবহার করলাম। বিলিভ মি ব্রো, যখন আপনি এইগুলা দিয়ে খেলবা না, যেগুলা দিয়ে খেলতে পারো ওগুলা দিয়ে খেলবা, তবে এগুলা দিয়ে যদি আপনি খেলোই, যে শুনবো তার কাছে কিন্তু এই জিনিসগুলা ভালো লাগবে এবং আপনারে মার্কস দিতে হয়ে কিন্তু দ্বিধাগ্রস্ত হইতো না, ঠিক আছে। আচ্ছা গেল একটার সাথে একটা জোড়া লাগানির কাহিনী, ওকে। তাহলে এখন হইন যে আপনি এর পছন্দ করেন, হ্যাঁ ফর হিজ অ্যাক্টিভিটিস, তাহলে ইফ আই টক অ্যাবাউট দ্য স্টুডেন্ট, আপনি ইফ দিয়ে শুরু করছেন, ওকে। অন দ্য আদার হ্যান্ড ইফ আই টক অ্যাবাউট পুয়ার ফ্যামিলিস, তাহলে অন দ্য আদার হ্যান্ড দিয়ে দেবেন, আপনি এটা দিয়ে শুরু করেন। আপনি আবার শুরু করেন বিসাইডস, কিতা শুরু করেন, বিসাইড দিয়া শুরু করিয়া এটাকে আবার তর্জমা করেন। আচ্ছা এখন আমরা কইলা যে সাচেস পেন ক্লথ মানি শেল্টার, সাচেস হ্যাঁ ফুড মেডিসিন, তাহলে সাচেস এই যে সাচেসের খেলা, এই তো সাচেস তো ব্যবহার করা যাইত না ভাই, হ্যাঁ সাথে ব্যবহার করছেন না দিয়ে ব্যবহার করছেন, ওকে ইউ উইল স্টপ দেয়ার, ইউ শুড নট মেনশন মোর নেম। তাহলে একটা জিনিস আপনি বারবার করতে পারতেন না, তাইলে এখানে সাচেস না ব্যবহার করে আপনি কিন্তু সাচ এজ এর পরিবর্তে কি আছে, সাচেস এর পরিবর্তে আপনি ব্যবহার করেন লাইক এজ এইভাবে ব্যবহার করেন। ফর ইনস্টেন্স কি ব্যবহার করেন, ফর ইনস্টেন্স হ্যাঁ এগুলা দিয়ে আপনি খেলোইন, ফর ইনস্টেন্স দিয়ে খেলোইন, ফর এক্সাম্পল দিন, ফর এক্সাম্পল দিয়ে আপনি খেলোইন, খেললে যে আপনার এই জিনিসটা সহজ হইব। ওকে তাহলে আমরা এখানে লিখি কি লিখলাম যে আই লাইক হিম, এখানে এই লাইকটা ব্যবহার করার তো দরকার নাই, তাহলে এই লাইকের পরিবর্তে আপনি কি নিয়ে চলতে পারেন, হইন এজ এ বিগ ফ্যান অফ হিম, আমি তার একজন বড় এই মানুষ হিসাবে হইতে পারি, হ্যাঁ as a big fan of him, as a big fan of him, আমি তার একজন ভালো মাপের ফ্যান হিসেবে, অথবা as a lover আমি তার প্রতি একজন লাভার হিসেবে কইতে পারি, টু হইয়া আপনি শুরু করেন, হ্যাঁ দেখুন কতটুকু স্মার্ট হইব, যখন একজনকে আপনি লাইক করা, আবার এটা হইয়া এজ এ বিগ ফ্যান অফ, এজ এ লাভার অফ, তাহলে এইভাবে দিয়া যদি আপনি খেলাটা শুরু করেন,
খেলাটা একবারে সিম্পল। আপনারে 100 এখানে 7.58 দিব। তাহলে আমার এত কিছু দরকার নাই ভাই, আমার স্পিকিং এ 7 ফাইলে হয়েছে। ওকে, ইউ ক্যান ইউজ দ্যাট। আপনি এগুলা যখনই ব্যবহার করবা যাব আপনার অটোমেটিক্যালি ব্রেন স্কোর বাড়ে। তো সবার আগে হলো গিয়ে আপনি স্পিকিং কে কথা কওয়া দিব। যদি কথা কইতে না পারেন, ছাত্রের সামনে যে বই 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 ফাইন, তাইলে কইব এখানে খেলতে পারে না, তাইলে অন্য জায়গায় খেলা এর নিয়ে সম্ভব না। ঠিক আছে, আপনি সামনেও খেলবা, পিছনে খেলবা, সব পজিশনে খেলবা। হ্যাঁ, তাহলে সব পজিশনে খেলতে গেলে বুকের পাটা লাগবে, আর বুকের পাটা দ্যাট মিনস আপনাকে প্র্যাকটিস করতে হইব। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। হ্যাঁ, প্র্যাকটিস করতে না আপনার যন্ত্রাংশগুলা অকেজ হইব। তাহলে অকেজও করা যাইত না ব্রো। ঠিক আছে, সবগুলা শার্পনেস করতে হইব। ওকে, তাহলে আবার আমরা একটা দেখি যে ডেসক্রাইব অ্যাবাউট অ্যান এমিনেট পার্সন, একজন পার্সন নিয়ে হইবা। তাহলে পার্সন নিয়ে হইবা, আমি আমার জীবনে অনেকগুলো পার্সন দেখছি, যেমন ফ্রেন্ডস, ক্লাসমেট, এইগুলা। অনেকগুলা পার্সন দেখছি। হ্যাঁ, যেমন এই যে ফর এক্সাম্পল এত, লাইকেস, সাচেস, এত এত। হ্যাঁ, যাই হোক, এগুলার মধ্যে থেকে আমি একজনটা হইলাম। একজনটা হওয়ার আগে আপনি এখানে চাইছেন যে একটু ইনফরমেশন দিতে। আচ্ছা, আবার হইয়া যে আপনি গেছেন গিয়া একজন মানুষ নিয়ে হইরা, তো এই মানুষ নিয়ে আবার আপনি কই দিন যে এটা আমার জীবনে অনেক অবদান রাখছে, অনেক মেমোরি দিছে, যেগুলা আমার এনার্জিরে বুস্ট করছে। তাহলে তার নাম কি? তার নাম অমুক। এ কি? একজন স্কুল টিচার। তাহলে আপনি কইবা কিতা, আই লাইক হিম এজ এ সরি, আপনি তো এজ এ না, আই লাইক হিম, আমি তারা পছন্দ করি। অথবা আই হ্যাভ অ্যান এমিনেট পার্সন, who is a reputed person not only in his school but also in my whole village. আমার হোল ভিলেজে এই লোক রেপুটেড পার্সন। ওকে, রেপুটেড পার্সন হওয়ার পরে আপনি নাম হইরা হিজ নেম ইজ অমুক। তাহলে ইজ এ ইউনিক পার্সন ইন মাই এন্টায়ার লাইফ, আমার সম্পূর্ণ জীবনে হে হইলো কি একজন ইউনিক পার্সন। আচ্ছা, এর ফার্দার মোর এগুলো তো আর অবশ্যই আপনি ইউজ করলাম। আচ্ছা, তারে চিনেন কই? তারে স্কুল তাকিয়া চিনেন। ওকে, এইভাবে আপনি খেলবা, ধীরে 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 খেলতে থাকবা। দেখবা এক সময় যাইয়া আপনি প্রো লেভেলে গেছেন। হ্যাঁ, আগে খেলতে 1 মিনিট, দেখো কোনো 5 মিনিট, পরে 10 মিনিট, পরে 15 মিনিট। দেখো এই জিনিসগুলা হইতে হইতে আপনার শেষ হইতো না। এখন আরেকটা টিপস হলো কি, অনেক সময় যাইয়া আমরা ভুলে যাই, স্টাক হয়ে যাই, যে কোনো কিছু খুঁজিয়া পাইলাম না। ভাই অসুবিধা নাই, আপনি ভুলে যাবকা। ভুলে গেলে তো আপনি আমার কাছে আইবা না কিতা। ভুলার ক্ষেত্রে আপনি কি করবা? এখন কইবা আপনি তার কাছ থেকে কি কি শিখছেন, না, আপনি তার কাছ থেকে কি কি শিখছেন। এই শেখাটা হইলো কি আপনার জীবনে ইম্পর্টেন্ট। ঠিক আছে, না শিখলে হইতো না। তাহলে আমি তার কাছ থেকে শিখছি লার্ন, আমি তার কাছ থেকে শিখছি কি কি শিখছি। হ্যাঁ, কি কি শিখছি? একটা হইলো কি হেল্প, কিভাবে মানুষের হেল্প করতে হয়। 2 নম্বর জিনিস, কিভাবে হেল্প করতে হয় এটা আমরা শিখলাম। আর কি দিতে পারে? কন্ট্রিবিউশন, অবদান রাখিয়া। কি কি অবদান রাখা যায়? হ্যাঁ, ইভেন্ট করা, মানুষের প্রবলেম সর্ট আউট করিয়া দেওয়া। হ্যাঁ, আর কি কি হইতে পারে? মানুষের মোটিভেশন দেওয়া। হ্যাঁ, মানুষের লেকচার দেওয়া, কিভাবে একজন মানুষের হ্যান্ডেল করা যায়, এইগুলা শিখছেন আপনি তার কাছ থেকে। আচ্ছা, এখন আপনি লার্ন এই যে জিনিসগুলা শিখছেন, শিখার পরে আপনি তারপরও স্টার্ট হয়ে গেছে। এখন তার মোটিভেশন নিয়ে কথা হয়। মোটিভেশন, আমি আমার জীবনে তার কাছ থেকে অনেকগুলা কি পাই? মোটিভেশন পাই। ওকে, লার্ন, আমি তার কাছ থেকে এই জিনিসগুলা শিখছি। এরপরে মোটিভেশন দিই। কি মোটিভেশন? এখন মোটিভেশন কিটা, যখনই আমি তার কথাটা স্মরণ করি, তাহলে আমার ভিতরে অটোমেটিক্যালি মোটিভেশনটা জাগিয়ে ওঠে। কিরকম? যেটা এই মোটিভেশনে আমার কনসেন্ট্রেট করতে পারে স্টাডির ক্ষেত্রে এটা আমার মোটিভেশন দেয়। আচ্ছা, আর ক্ষেত্রে কিসের ক্ষেত্রে? জবের ক্ষেত্রে। আমার মোটিভেশন দেয়। আর ওয়ার্কিং এর ক্ষেত্রে, ওয়ার্কিং কোন জায়গায়? জব তো গিয়ে আপনি বাইরে গিয়ে করা, ভিতরে ফ্যামিলিতে করেন না। হ্যাঁ, ফ্যামিলিতে আমার মোটিভেশন দেয়। আর কি দিতে পারে? কিভাবে বন্ডিং রাখতে হবে মানুষের সাথে, এটাও আমারে শিখাইয়া দেয়। ঠিক আছে, আচ্ছা, এই জিনিসগুলো আপনারে মোটিভেশন দেয়। তাহলে এই মোটিভেশন দেওয়ার পরে আপনি ভবিষ্যৎ ফিউচার লইয়া হয়। ফিউচার,
FUTURE ফিউচার। ফিউচার নিয়ে কথা বল, ফিউচার নিয়ে কিতা এমন একটা এমিনেন্ট পারসন আমি চাই যে তার মতো হইতে, ভবিষ্যতে আমি তার মতো হব। তাহলে আই উইল লাইক টু ডু অল অ্যাক্টিভিটিস অ্যাজ লাইক অ্যাজ হিম, আমি তার মতো সব ধরনের অ্যাক্টিভিটিস করতে চাই যাতে মানুষে আমারে কিতা রাখে, স্মরণ রাখে, মানুষে আমারে যাতে রেসপেক্ট করে, হ্যাঁ রেসপেক্ট করে, আর কিতা করে লাভ করে, লাভ করতে, হ্যাঁ এই লাভটা কিন্তু ইম্পর্টেন্ট, হ্যাঁ এই লাভ ছাড়া কিন্তু দুনিয়াতে থাকা যাইতো না। তাহলে আপনি এই ফিউচার নিয়ে কথা বলেন, এখন তখন আপনার কতগুলো কথা হয়েছে। আচ্ছা হেল্পিং লার্নের ক্ষেত্রে হয়তো আপনি অনেক কিছু শিখবা, কিভাবে হ্যান্ডেলিং করা যায়, হ্যান্ডেলিং হ্যান্ডেলিং করা যায় কিলা খান, খালি হ্যান্ডেলিং কিতা অন্য হ্যান্ডেলিং না, মানুষকে কিভাবে হ্যান্ডেলিং করা যায়, কিভাবে সোসাইটিতে কন্ট্রিবিউট করা যায়, অথবা কিভাবে মানুষকে মোটিভেশন দেওয়া যায়, অথবা কিভাবে লেকচার দেওয়া যায়, হ্যাঁ লেকচার দেওয়া যায়, এগুলো সম্পর্কে আমি তার কাছ থেকে শিখি। এই যে কথাগুলো আছে, এই কথাগুলা মিনস আপনারা বুস্ট করবো আপনার কিসে, রেজাল্টের ক্ষেত্রে, হ্যাঁ তাহলে এই পার্সন নিয়ে আপনি খেলবা, অবশ্যই খেলবা। এখন আমি কই যে জীবনে একটা গল্প বানাইবা, একজন পার্সন নিয়ে গল্প বানাইবা। কিরকম পার্সন, যখন আমি আমার লাইফে অনেক ধরনের পার্সন দেখছি, হ্যাঁ পার্সন, ধরুন আমি আমার জীবনে অনেক ধরনের পার্সন নিয়ে দেখছি, যে পার্সনটা লাইক এস এত এত স্কুল কলেজ ফ্রেন্ড এই গিয়া, হ্যাঁ এরপর করে এই পার্সনটাকে, এই পার্সনটা হইল গিয়া টিচার, টিচার আপনি একটা গল্প সাজাইবা, গল্প আমি তো টিচার দিয়ে সাজাইছি, এখন এই টিচারে আমরা কি কি কাজে লাগাইতে পারি, ঠিক আছে। দেখুন এই টিচারে যদি কোনো এমিনেন্ট পার্সন নিয়ে হয়, এমিনেন্ট পার্সন, ওকে পার্সন অথবা প্রফেশনাল পার্সন, প্রফেশন 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 নিয়ে কথা হয়। আচ্ছা প্রফেশন নিয়ে কথা হয়, অ্যাক্টর নিয়ে কথা হয়, অ্যাক্ট্রেস নিয়ে, যাই হোক একজন পার্সন নিয়েই তো কথা হয়। পার্সন নিয়ে হইতে চাইলে আমি এই গল্পটা সব জায়গায় আমি খাইয়া দিই, খাইয়া দিলে আমার লাগে কিটা সহজ হয়ে যেত। আচ্ছা যে জিনিসটা বলতাম যে পার্সন, ঠিক আছে, তাহলে পার্সন, পার্সন কে টিচার, পার্সন, পার্সন এই পার্সনটাকে টিচার, টিচার। এখন এই টিচারের কিতা কিতা করে এটা তো আমরা একটু আগে দেখলাম, এরপর কি করে স্টুডেন্ট হেল্প করে না, স্টুডেন্ট একবারে সহজ ভাষায় আমরা তর্জমা করলাম, হ্যাঁ টিচার স্টুডেন্টে কিতা করে হেল্প করে, আর কিতা পুয়ার ফ্যামিলিজ রেফার করে, পুয়ার, পুয়ার ফ্যামিলি। আচ্ছা স্টুডেন্ট পুয়ার ফ্যামিলি, পুয়ার ফ্যামিলি। আচ্ছা আমরা কি জন্য শিখছিলাম, ফার্মার, ফার্মার। আচ্ছা এরপরে এই ফার্মার নিয়ে বললাম ফিশারম্যান, 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 ওকে ফিশারম্যান নিয়ে কথা। এখনো আমার কিন্তু আরো জিনিস আছে, আর কি কি আছে, যে কনস্ট্রাকশন করে, কনস্ট্রাকশন করে, কনস্ট্রাকশন করে, হ্যাঁ কিতা কিতা কনস্ট্রাকশন করে, হসপিটাল, স্কুল কলেজ ইউনিভার্সিটি, হ্যাঁ অথবা হেলথ কমপ্লেক্স এগুলা কনস্ট্রাকশন করে, কনস্ট্রাকশন অথবা তো রোডও কনস্ট্রাকশন করে, ঠিক আছে। আচ্ছা মনে করবা একজন দানবীর মানুষ, মনে করবা একজন দানবীর মানুষ, অথবা একজন পলিটিশিয়ান, এইভাবে মানুষের যে কি তাহলে হেল্প করতে আছে, ওকে। তো গেল আমার হেল্পিং সাইড, আর হে কিভাবে কন্ট্রিবিউশন রাখতে পারে, আর কিটা সোসাইটিস পিপলদের, সোসাইটিস, সোসাইটিস পিপল। আমি কিন্তু এটা গল্প সাজাইলাম কিন্তু কিউ কার্ড না, কিউ কার্ডের মতো, তবে গল্প সাজাইলাম যাতে আমি ভবিষ্যতে এরকম মানুষ নিয়ে হইতাম পারি, ওকে। সোসাইটিসে কিতা করে, সোসাইটিসে মানুষের ডিরেকশন দেয়, স্টুডেন্টে বিভিন্ন গ্রুপে সাজায়, ভলেন্টিয়ারিং কাজ করে যাতে রোডগুলা পরিষ্কার করা যায়, মানুষের বিভিন্নভাবে হেল্প করা যায়, ফান্ডিং ক্রিয়েট করিয়া এইভাবে। আচ্ছা এখন অ্যাক্টিভিটিস নেওয়া হয়, অ্যাক্টিভিটিস, অ্যাক্টিভিটিস কোন কোন ধরনের অ্যাক্টিভিটিস হতে পারে, হ্যাঁ গেম খেলা, গেমে অ্যাক্টিভিটিস করে, একটু আগে আমরা যেগুলো নিয়ে খেললাম, ঠিক আছে এই ধরনের অ্যাক্টিভিটিস করে। এখন তখন এই জিনিসগুলো নিয়ে যদি আপনি একটা গল্প সাজায়, হ্যাঁ এই গল্প মানে বলতে বলতে বলাটা শেষ হইতো না, কন্টিনিউ জারি থাকবো। আরে ভাই পাউন্ড কামাইতে গেলে এইগুলা একটু কষ্ট করতে হবে, হ্যাঁ আপনি সবসময় এগুলো নিয়ে থিঙ্কিং করেন,
থিঙ্কিং করেন, থিঙ্কিং করতে করতে এক সময় যাই আপনি প্রো লেভেলে রয়ে যাবা, প্রো মাফ রয়ে যাবা। ওকে, তাহলে এখন আপনি মনে করবা যে এইটা হলো কি আপনার সাদিয়া, এই পার্সনটা আপনার সাদিয়া, এগুলো কি স্কুলের শিক্ষিকা। হ্যাঁ, এইভাবে হেল্প করে, হ্যাঁ, পুয়ার ফ্যামিলিজ এইভাবে অবদান রাখে, হ্যাঁ, কনস্ট্রাকশন করে, সোসাইটি যে অবদান রাখে, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করে, হ্যাঁ, অ্যাক্টিভিটিস তো আর আমরা লিখলাম। আচ্ছা, এই ধরনের কথাবার্তা কইয়া দেখুন আপনি স্টার্ট। তাহলে পরবর্তীতে কি আমরা শিখছিলাম? লার্ন, LEARN, লার্ন। হ্যাঁ, লার্নের পরে আমরা কি শিখছিলাম? মোটিভেশন, মোটিভেশন, আমরা মোটিভেশন নিয়ে কাজ করছিলাম। এরপরে মোটিভেশন শেষ আমরা কি নিয়ে শিখছিলাম? ফিউচার নিয়ে হতে হবে। হ্যাঁ, আমি এর মতো হতে চাই, আমি এর মতো হতে চাই, যাতে সব পুরুষ, হ্যাঁ, এর প্রতি আসক্ত যায়। তাহলে আমি এমনভাবে কাজ করবো যাতে সব মেয়েরা আমার প্রতি আসক্ত। হ্যাঁ, এটা লেগে আমার ফিউচার নিয়ে হতে হবে। ঠিক আছে, দেখুন তাইলে এখানে কইতে গেলে শেষ হবে না। আচ্ছা, তাহলে সবগুলার পিছনে আমার কি তাহলে দেবো হোয়াট, কি কি জিনিস নিয়ে বললাম, তাহলে এটা কিভাবে সম্ভব এবং এর কারণটা কিতা, এইগুলা আপনি সবসময় মাথাত রাখবো। এইগুলা মাথাত রাখা মানে এগুলো কি আপনি খেলতে পারেন। হ্যাঁ, ইউ আর এ গুড পারসন, আপনি খেলতে পারেন। তো খেলাটা হলো কি ইম্পর্টেন্ট। আর কিউ কার্ড একটা একটা করে এইভাবে আলোচনা করবা, পয়েন্টগুলো লেখবা। এই পয়েন্টগুলো তো আপনার লেখার দরকার নেই, এগুলো একবার যখন আপনার অ্যানালাইসিস হয়ে যাব এগুলো অটোমেটিক্যালি মাথায় থাকবো। তাহলে শুরুতে আপনি এইগুলার কিওয়ার্ড, এই কিওয়ার্ডগুলো আপনি লিখে রাখুন। ঠিক আছে, আর এগুলা অবশ্যই আপনার খেলতে খেলতে যে অভ্যস্ত হয়ে যাব, এগুলা নিয়ে কোনো সমস্যা নাই। আর যদি দেখুন আপনার 1 মিনিটের ভিতরে এগুলা লেখা শেষ, ঠিক আছে, আপনি যেগুলা কঠিন মনে করবা এগুলা ডান পাশে দিয়ে আবার লিখে রাখবা। অর্থাৎ আপনি এটাই কল্পনা করে রাখবা যে আমি এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত হইতে পারে, যদি কোনো কারণে স্টাক হয় এমন একটা কিওয়ার্ড দিবা যাতে দেখার সাথে সাথে আমরা মনে পড়ে যে আমি ওই কথাটা হইতে চাইছিলাম। তো খেলাটা হলো কি ইম্পর্টেন্ট, ঘরে খেলেন আর বাইরে খেলেন।